ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। আর ওই যে আমার তো হেলথ ড্রিঙ্ক রয়েছে, আমি আজকেও খেয়েছি মেথি ভেজানো জল। আর মেথিটাকে আজকে আর পেস্ট বানাবো না, রেখে দিলাম আর কি। আর এদিকে মেয়ের জন্য বানাচ্ছি আজকে মিষ্টি কুমড়োর পরোটা। জানেন তো আমার মেয়েটা না মিষ্টি কুমড়ো খেতে চায় না, তো এই জন্য আমি ওর জন্য চেষ্টা করি কী বলুন তো, যে কী করে ওকে আমি মিষ্টি কুমড়োটা খাওয়াতে পারি। শুধু মিষ্টি কুমড়ো বলে না, ও যেই জিনিসগুলো খেতে চায় না অথচ শরীরের জন্য উপকারী, প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, পটাশিয়াম রয়েছে, আমি এইসব খাবার ওকে না যে কোনো প্রকারে খাওয়ানোর চেষ্টা করি। তো তার জন্য আজকে আমি মিষ্টি কুমড়োর পরোটা বানাচ্ছি। তো এই পরোটা বানানোর জন্য নিয়েছি এখানে আমি আটা। আমি ময়দা দিয়ে পরোটা বানাই না, কিন্তু আমি ময়দা একদমই ধরতে গেলে ইউজই করি না বাড়িতে। তো এই আটাটার মধ্যে নিয়ে নিচ্ছি লবণ, নিয়ে নিলাম একটু লবণ, আর হলো সামান্য সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি, মানে আমরা রাইস ব্র্যান্ড অয়েলই খাই, কোনো সয়াবিন তেল কিংবা সানফ্লাওয়ার তেল এগুলো আমরা খাই না। তো ওটা সামান্য ময়াম দিয়ে নিয়ে নর্মাল জলে আটাটাকে মেখে নিলাম। আর আটাটাকে একটু নরম করে মেখে নিতে হবে, যেহেতু ভেতরে পুর দেবো। এবার পুর দিয়ে বেলার সময় যেন বেরিয়ে না আসে, তার জন্য একটু আটাটাকে নরম করে মেখে নিতে হবে। তো আটাটাকে মাখার সময় আমি এদিকে মিষ্টি কুমড়োটা প্রেসারে দিয়ে সিটি লাগিয়ে দিয়েছি, সামান্য জল দিয়েছি, সামান্য জল দিয়ে মানে জলটা শুকিয়ে যাবে এরকম পরিমাণে জল দিয়ে সিটি লাগিয়ে দিলাম। তো একটা সিটি দিয়ে দিল, তো অলরেডি এটা আমার সেদ্ধ হয়ে গেল। এই যে এরকম সেদ্ধটা হবে, খুব বেশি ট্যাকট্যাকা যেন না হয়ে যায়। আর মিষ্টি কুমড়ার সম্বন্ধে যা বলবো অনেকটাই কমই বলবো। আমি এর মধ্যে লবণ আর একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য হলো জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেবো এখন ছাতু। তো ছাতু তো আমাদের শরীরকে ঠান্ডা রাখে, অনেক মানে উপকার রয়েছে ছাতুর। আমাদের সবার জন্য ছাতু খুব উপকারী, অনেক কিছু রয়েছে। আরেকদিন না হয় আমি ছাতু সম্বন্ধে আপনাদেরকে বলবো আর কি, ওর উপকার সম্বন্ধে। আজকে আমি মিষ্টি কুমড়ো সম্বন্ধে বলি। মিষ্টি কুমড়োর মধ্যে কী কী রয়েছে, আমাদের কেন প্রয়োজন, প্রত্যেকটা ব্যক্তির খাওয়া কেন প্রয়োজন মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়োটা যেহেতু গরমের সিজনে পাওয়া যায়, তো এর মানে কি মিষ্টি কুমড়ো আমাদের শরীরকে ঠান্ডা রাখছে। এটা তো সাধারণ জ্ঞানেই বোঝা যায়, মিষ্টি কুমড়ো আমাদেরকে তাহলে ঠান্ডা রাখবে। যেগুলো শাকসবজি ফলমূল গরমের সিজনে পাওয়া যায়, ওগুলো এর মানে কি আমাদের শরীরকে ঠান্ডা রাখছে। আর মিষ্টি কুমড়ো সম্বন্ধে মানে যা বলবো অনেকটা কমই বলবো। মিষ্টি কুমড়োকে কিন্তু সুপার ফুড বলা হয়। প্রত্যেকটা ব্যক্তির জন্য মিষ্টি কুমড়ো ভালো, শুধু মানে বাচ্চাদের কথা বলবো না, ছোট বড় সবার জন্য মিষ্টি কুমড়ো ভালো। তো মিষ্টি কুমড়োর মধ্যে মানে তাহলে বলি একটু মিষ্টি কুমড়ো সম্বন্ধে। মিষ্টি কুমড়ো হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। মিষ্টি কুমড়ো থাকা পটাশিয়ামের উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদযন্ত্রের স্বাস্থ্য অবদান রাখে। এছাড়াও বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি এবং ই সহ এর স্ট্রেস প্রতিরোধে এবং হার্ট সম্পর্কিত সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে। আবার এর মধ্যে রয়েছে ভিটামিন এ, মানে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তি প্রচুর মানে ভালো রাখে, বাড়ায় আর কি। তো দৃষ্টিশক্তি আবার এদিকে ত্বকও কিন্তু খুব ভালো রাখে। আবার এর মধ্যে রয়েছে খনিজ, প্রচুর মানে পরিমাণে পটাশিয়ামের মতো খনিজগুলির একটি ভালো উৎস, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, এবং আয়রন, যা শরীরে অক্সিজেনের পরিমাণের জন্য মানে পরিবহনের জন্য প্রয়োজনীয়। এবার ফাইবারও এর মধ্যে রয়েছে। কুমড়োতে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাযুক্ত ফাইবার রয়েছে, যা হজমে সাহায্য করে, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে এবং নিজেকে পূর্ণ বোধ করে। মানে আপনি মিষ্টি কুমড়োটা খাওয়ার পর আপনার পেটটা একটু ভরা ভরা থাকে, তো মানে মনে হয় যে আমি অনেক কিছু খেয়েছি। তো আবার এর মধ্যে দিয়ে দিলাম ছাতুটাও তো শরীরকে মানে একটু পেটটাকে ভরা ভরা রাখে। আর ফাইবার তো হজম শক্তি তো একটু ভালো হবেই, এর মানে কি ইমিউন সিস্টেমটাও ভালো হবে, আমাদের সকালবেলা ক্লিয়ার হবে আর কি। সারাদিনের জন্য সুস্থ সবল থাকার জন্য সকালটা আমাদের ক্লিয়ার একটু কিন্তু দরকার। আবার এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ এবং অগ্রদূত অন্যান্য ফাইটোকেমিক্যাল, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবার দীর্ঘস্থায়ী রোগ, ওটাও কিন্তু আপনাদের ঝুঁকি কমায় কিন্তু।
তো এবার মিষ্টি কুমড়ো সম্বন্ধে যখনই এত কিছু মানে আমার জানা আছে কিংবা আমি জানবো, তখন আমি কি করে না বাচ্চাটাকে আমি মিষ্টি কুমড়ো খাওয়াই বলুন তো। এবার শুধু বাচ্চাদের না, বয়স্ক মানুষরা যারা মনে করেন সুগারের পেশেন্ট আর কি, বা ডায়াবেটিক, তো ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু মিষ্টি কুমড়ো খেতে পারেন। তো এই জন্য আমি চুপি সারে লুকিয়ে লুকিয়ে আমি এইভাবে মেয়েকে মিষ্টি কুমড়োটা খাওয়ানোর চেষ্টা করি। আরেকদিন আমি ছাতু সম্বন্ধে বলবো। হ্যাঁ, আজকে মিষ্টি কুমড়োটা বললাম। তো আমার এই পরোটাটা রেডি হয়ে গেল। আর ওই যে বললাম রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি, তো রাইস ব্র্যান্ড অয়েল দিয়েই আমি এটাকে ভেজে নিলাম। আর মেয়েকে এটাকে সস দিয়ে দিলেই ও একদম তৃপ্তি সহকারে খেয়ে নিবে, কোনো ওখানে আর কথা হবে না। আর মেয়ে বুঝতেই পারলো না আমি ওকে কী খাওয়ালাম। এবার হেলদি জিনিসও শরীরে গেল আর ও বুঝতেও পারলো না। তো মেয়ে রেডি হয়ে চলে আসলো, মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর বাকি পরোটাগুলোও বানিয়ে রাখলাম। মেয়ে যাওয়ার পর তারপর আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে বুধবার, মেয়ের জন্য হোয়াইট ড্রেস, মেয়ের সপ্তাহে একদিন মানে বুধবার করে ওর হোয়াইট ড্রেস থাকে, আর বাকি দিনগুলোতেও অন্য ওই গ্রিন ড্রেসটা। তো মেয়ে যাওয়ার পর আমি এদিকে প্রথমে কোয়াশটাকে ভিজিয়ে দিলাম। মেয়ে কিন্তু আবার কোয়াশও খায় না, জানেন তো। তো আমি কোয়াশটাকেও চেষ্টা করি ওকে খাওয়ানোর। আর এদিকে তো সকালের বাসন ওগুলো রয়েছে, বেসিন, ওগুলো মাজতে হবে। কোয়াশটাকে পাছাটা একটু কেটে দিয়ে না জলের মধ্যে ভিজিয়ে রাখলে ওর যে একটু আঠালো ভাবটা আছে ওটা কিন্তু মানে বেরিয়ে আসে। তো কাটার সময় হাতের মধ্যে অতটা আঠা আঠা ভাব লাগে না। তাই আমি এই জন্য কোয়াশটাকে ওইভাবে পাছাটা কেটে ভিজিয়ে রাখি, রেখে তারপর কিছুক্ষণ ততক্ষণ বাসনগুলো মাজলাম। বাসন মাজতে মাজতে ওর আঠাটা বেরিয়ে গেল, আর তারপর আমি কোয়াশটাকে কেটে নিলাম। তো এদিকে আমি বসিয়ে দিলাম মাছ। হ্যাঁ, মাছটাকে ভেজে তুলে রাখলাম, তুলে রেখে তারপরে এই মাছের মধ্যে আজকে কোয়াশ দিচ্ছি। বললাম যে মেয়ে খেতে চায় না, আমাকে তো কোনো প্রকারে তো ওকে খাওয়াতেই হবে, তো এই জন্য এগুলো বুদ্ধি আমার। আর এদিকে কেটে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা মিক্সড ভেজ দিয়ে রান্না করব। ওখানেও কিন্তু আমি কোয়াশ দিয়েছি, আবার ক্যাপসিকাম, টমেটো ওগুলো দিয়েছি, ওটা মিক্সড একটা ভেজ করব। আর এদিকে মাছের ঝোলটা কোয়াশ দিয়ে করছি, আলু দিচ্ছি না। তো নর্মাল যেগুলো বেসিক মশলা থাকে ওগুলো দিয়ে করছি। জিরে গুঁড়োটা বেশি পরিমাণে দিলাম আর কি, দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো মাদেরকে যে কত রকমের বুদ্ধি খাটিয়ে যে চলতে লাগে কি বলবো, আর কোনো কিছু বলারই নেই, এত বুদ্ধি খাটিয়ে চলতে লাগে। তো আমারই মতন আমি মনে করি প্রত্যেকটি মাই চেষ্টা করে তাদের সন্তানদেরকে ভালো করে রাখার আর হেলদি জিনিস খাওয়ানোর। আর আমি মেয়েকে না চেষ্টা করি বাইরের জিনিসগুলো একটু কম খাওয়ানোর। তো ফাস্ট ফুডগুলো আর কি বলছি, আমি বাড়িতেই চেষ্টা করি ওগুলো বানিয়ে দেওয়ার। ওই বিকালের দিকে যদি কিছু খায় ওগুলোও বানিয়ে দিই বাড়িতেই। তো যেদিন টিউশন থাকে ওদিন তো মনে করেন সেরকমভাবে দিতে পারি না। ও হয়তো ভাত খেয়ে আবার সঙ্গে সঙ্গে ওর টিউশনের টাইম হয়ে যায়, মানে স্কুল থেকে এসে ভাত খেয়ে আবার টিউশনের টাইম হয়ে যায়, তখন আর ওর সেরকম যেদিন সেরকম খাওয়ার আর কি খিদাটা থাকে না। আর যেদিন থাকে না ওদিন তো বাড়িতে আমাকে কিছু বানিয়ে দিতে লাগে, যেরকম রবিবার করে। তো ওরকম সপ্তাহে একদিন করে আমি কিছু না কিছু বাড়িতে ওকে হেলদি জিনিস বানিয়ে দিই। আর তাই বলে এটা নয় যে বাইরের জিনিসও ওকে দিই না আমি, হ্যাঁ দিই, অবশ্যই দিই। তো মানে অনেক কম আর কি, চেষ্টা করি কম দেওয়ার। তো মাছের ঝোলটা আমার এদিকে হয়ে গেল আর কি, পুরো ফুটে উঠলো। আর আমি তো রান্নার মধ্যে গরম জল ব্যবহার করি। এই মা বেশি তেল পড়ে গেল, তো তেলটা এখন থাক, এভাবেই রান্না করি আজকে। বাঁধাকপি সবজির মধ্যে বেশি তেল পড়ে গেল। গল্প করতে করতে রান্না করছি তো এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, শুধু ফোড়ন দিয়ে সবজিটা রান্না করবো। তো প্রথমে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর গাজরটাও মেয়েকে আমি এভাবেই খাওয়ানোর চেষ্টা করি, যে সবজির মধ্যে গাজর দিয়েছি। তা আমি চেষ্টা করি প্রত্যেকটি হেলদি জিনিস ওর শরীরে যেন আমি দিতে পারি। ও তো বুঝছে না যে ওর কতটা উপকার এগুলো। এবার আমি তো বুঝছি না, আমাকে তো বুঝতে হবে, এই জন্য আমি চেষ্টা করি ওগুলো খাওয়ানো। তো এইদিকে সবজিটাও হয়ে গেল, ওটা নামিয়ে রাখলাম। এইদিকে মাছটাও নামিয়ে রাখলাম। মাছ হয়ে গেল, সবজি হয়ে গেল। আজকে আর কোনো পদ নেই, আজকে এই দুটো পদ দিয়েই হয়ে যাবে। আর এই যে এই সবজি ছিলকাগুলো এখন নিয়ে গিয়ে দিব আমি ছাদে। তো ছাদে বলতে আমি এগুলোকে আর কি সার হিসেবে মানে তৈরি করে নিই। আমার ছোট্ট মতো একটা ছাদ বাগান রয়েছে, ওই ড্রাগনের গাছ আর ওই কয়েকটা গাছ। আগে অনেক গাছ ছিল যখন টিনের শেডটা ছিল না আর কি। এখন তো টিনের শেডটা দেওয়ার পরে আমার প্রচুর গাছ মানে নষ্ট হয়ে গেছে। তো গাছের তো রোদ দরকার, তো রোদের অভাবে হয় না আর কি। এখন সন্ধ্যে 6টা, মেয়ে বলছে মা আমাকে কিছু বানিয়ে দাও, এই জন্য ওকে বানিয়ে দিলাম এই ডালিয়াটা।
ডালিয়াটার মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে এরকম ঝরঝরে করে নামিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে, ওই আবার ঝাল পছন্দ করে, তো ওকে এটা দিয়ে দিই। এখন প্রায় রাত 10টা কি 10:30, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ করে এত বৃষ্টি নেমেছে, খুব ভালো লাগছিল বেশ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন। তাহলে আজকের জন্য এইটুকু। সবাই খুব ভালো থাকবেন। টাটা।